দীর্ঘ ২০-২২ বছর ধরে পার্শ্ব শিক্ষকতা চাকরি করার পরেও, মানুষ গড়ার কাজ করার পরেও পার্শ্ব শিক্ষকদের জীবনে আসলো না কোনো সচ্ছলতা। তারা যে ভাতাটা পান তা দিয়ে তাদের সংসারটা ১৫ দিনের বেশি চলে না। বাকি ১৫ দিন সংসার চালানোর জন্য তাদের স্কুলের পরে অন্যান্য কাজকর্ম করতে হয়। আর একথা অকপটে স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শোনা যাক তিনি এই অসহায় শিক্ষকদের জন্য কি বলছেন। স্যাক টিচারদের একটা বিশেষ সমস্যা আছে। সেই সমস্ত কলেজের টিচারদের কোনো এই 2009-এর পর থেকে কোনো আর জিও বেরোয়নি, গভর্নমেন্ট অর্ডার নেই তারা যে স্যাক টিচার। আমরা তাদের জন্য জিও বের করব এবং সমস্ত এই যারা সরকারি হয়েও সরকারি নয় আর কি, তাদের জন্য উপযুক্ত একটা বেতন আমরা তার সাম্মানিক আমরা দেওয়ার চেষ্টা করব। এখন যে টাকা দেওয়া হয় তাতে সংসার চলে না, প্যারা টিচারদের সংসার চলছে না, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। তাদেরকে কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় সেই টাকাটাও পৌঁছে দেয় না এই রাজ্য সরকার, বরঞ্চ সেখান থেকে কেটে সবুজ সাথী সাইকেল, ব্যাগ এইসব দেওয়ার ব্যবস্থা। মানে যে টাকা আছে পরিকল্পিতভাবে খরচ করলে সব সম্ভব, একদম পরিকল্পিতভাবে খরচ করলে সব সম্ভব। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়কে বলবো, আগামীকাল 22শে জুন রাজ্য বাজেট, আপনারা আগামীকাল 22শে জুন রাজ্য বাজেটে এই অসহায় শিক্ষকদের জন্য এমন একটা কিছু করুন যাতে আপনি যেমন পূর্বের সরকারের বিরুদ্ধে এই যে সমালোচনাটা করতে পারছেন, আগামীকাল আপনারা এমন একটা কিছু করুন এই অসহায় পার্শ্ব শিক্ষকদের বাঁচানোর জন্য, যাতে করে বিরোধী দলগুলো আপনাদের বিরুদ্ধে আর আপনার মতো সমালোচনা করার সুযোগ না পায়। আশা করি আপনারা যে উপলব্ধিটা করেছেন এই অসহায় পার্শ্ব শিক্ষকদের নিয়ে, আশা করি আপনারা বাঁচার মতো ব্যবস্থা করবেন। পার্শ্ব শিক্ষকদের বাকি 15 দিন সংসার চালানোর জন্য স্কুলের পরে হয় জোগাড়ি কাজ করতে হয়, নয়তো অন্যের জমিতে মজুরি খাটতে হয়। এটা পার্শ্ব শিক্ষকদের লজ্জা নয়, এই লজ্জা সরকারের, এই লজ্জা রাজ্যের। অথচ তাদের স্কুলে কাজটা করতে হয় 70-80 হাজার বেতন পাওয়া শিক্ষকদের সমান। হ্যাঁ, 70-80 হাজার টাকা বেতন পাওয়া শিক্ষকদের সমান কাজ করতে হয় এই 15 দিনের মাইনে পাওয়া পার্শ্ব শিক্ষকদের। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেটা উত্তর 24 পরগনার একজন পার্শ্ব শিক্ষক জাহাঙ্গীর দফাদার। এনাকে প্রায় সকল পার্শ্ব শিক্ষকই চেনেন। এনার বাবা একজন ক্যান্সার পেশেন্ট। ইনি একমাত্র সংসারের রোজগারি। আগেই বললাম, পার্শ্ব শিক্ষকদের যে ভাতা দেওয়া হয় তা 15 দিনেই শেষ হয়। তার উপর বাড়িতে কোনো সদস্য যদি গুরুতর অসুস্থ হন তাহলে কি অবস্থা হতে পারে সে তো আপনারা বুঝতেই পাচ্ছেন। 20-22 বছর ধরে চাকরি করার পরেও জাহাঙ্গীর দফাদারের মতো একজন পার্শ্ব শিক্ষক কতটা দুরবস্থার মধ্যে পড়লে বা কতটা অসহায় হলে জোগাড়ে কাজ করতে বাধ্য হন ভাবতে পাচ্ছেন। এইভাবে মানসিক চাপ না নিতে পেরে অনেকে না ফেরার দেশে পাড়ি দিচ্ছেন। আর্থিক অভাবের জন্য মানসিক চাপ বিগত সরকারের আমলে শুরু হয়েছে। আর্থিক অভাবের জন্য মানসিক চাপে বিগত সরকারের আমলে শুরু হয়েছে মৃত্যু মিছিল। আর আজ বর্তমানেও থামছে না সেই মৃত্যু মিছিল। এই জুন মাসের 8 তারিখেই দেনার জ্বালায় আত্মহত্যার পথ বেছে নিলেন জলপাইগুড়ির একজন পার্শ্ব শিক্ষক মনোজ রায়। এই তো মাস দুয়েক আগে আমি একটা খবর করেছিলাম, উত্তর 24 পরগনার প্রদীপ দাস নামে একজন পার্শ্ব শিক্ষকের স্ত্রী কিডনি পেশেন্ট হওয়া সত্ত্বেও তিনি সংসারের খরচ চালানোর জন্য এবং মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য লোকের বাড়িতে পরিচারিকার কাজ বেছে নিয়েছেন। আরও কত নাম না বলা পার্শ্ব শিক্ষক, তারা মানসিক চাপ সহ্য করতে না পেরে
না ফেরার দেশে চলে গেছেন। আগামীকাল 22শে জুন রাজ্য বাজেট, নতুন সরকারের বাজেট, প্রথম বাজেট। আশা করি নতুন সরকার এই অসহায় পার্শ্ব শিক্ষকদের বাঁচার মতো ব্যবস্থা করবেন। এই অসহায় পার্শ্ব শিক্ষকদের মৃত্যু মিছিল ঠেকিয়ে দেবেন। আমরা নতুন সকালের জন্য অপেক্ষায় থাকলাম।